আর এই দিনটা দেখে বুঝতে পারছি ওয়েদারটা কত সুন্দর গ্লুমি হয়ে আছে, একদম হালকা হালকা বৃষ্টিও পড়ছে। জাস্ট আমি কাপড়গুলো ওয়াশ করে মিললাম ঠিকই, বাট বৃষ্টিতে মনে হয় শুকাবে। একদম গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, বাট অনেক সুন্দর লাগছে আজকে ওয়েদারটা। একদম চিকেন খাওয়া, কিন্তু নয়ন গেছে বাজারে মাছ আনার জন্য। সো আসুক দিন কুকিং স্টার্ট করব। যতক্ষণ আর বাজার করে আসে তার আগে ভাবলাম আমি পটলের সবজিটা রান্না করে ফেলি, একটা সবজিটা হয়ে থাকবে, তারপর আসবে মাছটা ভাজবে, মাছটা পাতলা ঝোল করে দেবো। আর আমি দেখো তেল গরম করে পটলগুলোকে ফ্রাই করে নিয়েছি। সিম্পলি পটলের সবজি বানাবো, কিন্তু কাল রাত্রে একটু দই এনেছিলাম, টক দই, তো সেটা ফ্রিজে রাখা ছিল, তো ভাবলাম যে সেটা একটুখানি অ্যাড করে দেবো, খেতে একটু অন্যরকম লাগবে। তো পটল ভাজা আমার হয়ে গেছে, তার মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আর এই খাবারটা না একটু বেশি তেল দিয়ে বানালে খুব বেশি ভালো লাগে, স্পাইসি লাগে। তেলের মধ্যে অ্যাড করলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা অ্যান্ড আলু অ্যাড করে দিচ্ছি। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে কুচনো পেঁয়াজ আমি করে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটাও দিয়েছিলাম। আর একটা মশলার পেস্ট বানাবো, যেটা থাকবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো এখানে একটা ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। আদা লঙ্কা পেস্টটা আমি অ্যাড করে দিলাম এই আলুগুলোর মধ্যে, সেটাকে মিক্স আপ করে নিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে শুধু নিলাম হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বেসিক যেটা আছে, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, অ্যান্ড লাস্টলি অ্যাড করলাম দইটা অ্যান্ড গুড়। সো হয়ে গেল। আর আমার গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে যে কোনো সবজি। দ্যাটস ইট। নয়নও বাজার করে চলে আসছে, চাটা বসিয়ে দিই। মেন্টোস, তুমি কোথায় যাচ্ছ? বালের উপর উঠে তুমি কোথায় যাচ্ছ? ওই তো কত সাহস মমের আমার, স্ট্রং গার্ল, ব্রেভ গার্ল। আশীর্বাদ করছো, আশীর্বাদ। মেন্টোসকে স্নান করে খাই দিলাম অ্যান্ড ঘুম পাড়ি দিলাম। এবার আমি ডিউটির জন্য বেরো। সো আমি স্নান করে দিলাম, রেডি হয়ে গেছি, অলমোস্ট রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বেরোবো, নয়নের স্নান হবে, বেরিয়ে যাবো। আজকে সকালে একটা এক্সট্রা স্পেশাল, কারণ আজকে একটা চা দিয়ে শুরু করা হচ্ছে। এখন চাই থেকে 10 লাখ কি করছে। 10 লোক, বিউটিফুল 10 লোক। আজকে ইমিকা নতুন লুক, সবাই দেখো, সবাইকে আলাগ আলাগ রূপ মে, কি সুন্দর। আর এখানে আরো সুন্দরী ম্যাডাম বসে আছে, তুলি গ্লো ম্যাম। এ কখনো মুখ দেখায় না, বাজে মানুষ একটা। বাজে মানুষ নয়, ভালো মানুষ। দিস ইজ মাই আউটফিট। দেখো আজকে আমাদের ক্লিনিক কত সুন্দর সাজানো হয়েছে, কারণ আজকে সেটা লঞ্চিং আছে, সেই জন্য এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানে আজকে দাঁড়িয়ে আমরা অনেক ফটোশ্যুট করবো, এটা আমরা এখন অব্দি ডিসাইড করেছি। আজকে আমরা কি লাঞ্চ করবো বলতো? বিরিয়ানি। বিরিয়ানি খাবো, লেগ পিস। কি মজা আমার। মানে সোনা আমার টায়ার্ড হয়ে গেছে, বেচারি বসে গেছে, এত পায়ে ব্যথা করছে। আর আজকে ইমিকা তবিয়ত খারাপ আছে, আর সবাই গন্ডগোল হয়েছি। এত সুন্দর সাজানো আছে, আমরা কিন্তু ফটোশ্যুট করবো, ঠিক আছে? আচ্ছা সে ফটোশ্যুট করবো বেলুনকে সামনে। বিরিয়ানি উইথ স্যালাড। এবার আমরা ওয়েট করতে পারছি না, জলদি জলদি খানা খেয়ে নেবো। আজকে আমাদের বিরিয়ানি পার্টি, সব বিরিয়ানি চলে এসছে। অ্যান্ড যেহেতু তোমাদের আগে থেকে বলছে আজকে নতুন একটা মেশিন এসছে, সেটা লঞ্চিং করা হয়েছে, তো তার জন্য অনেক এখন ট্রিটমেন্ট করা চলছে, অনেক রকম পেশেন্ট এসেছে, তো সেগুলো করা চলছে। তো এগুলো কমপ্লিট হোক, রেমিকার একটু বিজি আছে, তারপর একসঙ্গে আমরা সবাই লাঞ্চ করে ফেলবো। সো আজকে পার্টিটা আমাদের ম্যামে দিচ্ছে, তো ভালো করেছে, সব अच्छे से বিরিয়ানি খাবো। আমার তো স্পেশাল লেগ পিস চলে এসছে, ভেরি এক্সাইটেড ফর মাই লেগ পিস। এখন যাই, ওরা কী করছে এখন, আই থিঙ্ক ট্রিটমেন্টে করছে, যদি কমপ্লিট হোক তারপরে আমি লাঞ্চ করে ফেলবো। হ্যাঁ, তোমাদের সঙ্গে শেয়ার করে কীরকম করে ট্রিটমেন্টটা করা আছে। ট্রিটমেন্টটা অনেক রকম বেনিফিটসও আছে, এটা স্কিন হোয়াইটনিং করে, স্কিন টাইটনিং করে। তো এটা সেশন লাগবে, ওয়ান টাইমে হবে না। অ্যাকচুয়ালি এখন ডিটেলসটা আমি অতটা বেশি জানি না, কারণ এটা ফার্স্ট ডে অনলি লঞ্চড। তো ডিটেলসটা জানবো তখন তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করবো। এখন দেখি ওরা কী করছে। আমি আগে লাঞ্চ করেই ফেললাম, কিন্তু আজকে আমি একদম ওয়েটে ছিলাম, 4টি বেজে গেছে, এতক্ষণ নাকে থাকতে পারি না। আমার 2টোর মধ্যে খাওয়া হ্যাবিট আমি জানি রোজই, এই যে নাচা না, ওরা লেট করছে না, আমি খেয়ে নিই, ওখানে ওরা খেতে বসে গেছে। ভালো ওদের সঙ্গে একসঙ্গে বসে খাবো, কিন্তু সেটাও হলো না। এনিওয়েজ ওরা খাক। স্যালাড দিয়েছিল। ইমিকা তবিয়ত খারাপ, সেজন্য ইমিকা আজকে একদম জল ভাত খাচ্ছে, সাদা খানা, বিরিয়ানি স্পেশাল। সো দিস ইজ দ্য মেশিন অ্যাপোলো 2 যেটা আমাদের বলছিলাম আজকে লঞ্চ করা হয়েছে। দেখতে কত প্রিটি না, আর কার্টুন সাজানো হয়েছে, এটা দেখতে আরও বেশি ভালো লাগছে। এখানে আমাদের কিছু ফটোশ্যুট করা হবে, একটু পরে ম্যাম আসবে, দেন সব কিছু স্টার্ট করা হবে। দেখো কত সুন্দর ফ্লাওয়ার্সও আনা হয়েছে, কত লাইভলি লাগছে না দেখতে। খুব সুন্দর ফ্রেগরেন্স হচ্ছে, রোজগুলো একদম পুরো খিলা খিলা। আমি দারুণ ফটোশ্যুট করবো এখন এগুলোকে নিয়ে। হ্যাঁ, ওয়েলকামিং আমার ডক্টর ম্যাম। তো আগে ম্যাম ফটোশ্যুট করে নিচ্ছে। অ্যান্ড দেখো ম্যাম আমার জন্য কত সুন্দর কেক আনিয়েছে, যেখানে অ্যাপোলো 2 মেশিনটা পুরো দেওয়া আছে। খুবই
বিফোর কেক কাটিং ভাবলাম যে আমরা সবাই মিলে ফটোশ্যুট করে নিই, কিন্তু আমরা সবাই কনফিউজ কেক হতে দাঁড়াবো অ্যান্ড কেক কোনটা নেবো, কে রেডিয়েন্স কে নিয়েছে, কে ভেজিটেবলস কে নিয়েছে, সো ইউভিকাটা খুব ভাও নিয়েছে। তো এগুলো নিয়ে এখন কনফিউশন চলছে। এখানে আদি ভাই চলে এসেছে ইউভিকার পাশে দাঁড়িয়ে, এখন আমরা এসে ফটোশ্যুট করছি, দেন একবারে সবাই কেক কাট করে নেবো। তো আজকে সত্যি অনেকটাই মজা হচ্ছে, আমার খুবই বেশি ভালো লাগছে। অ্যান্ড এখন সব স্টুডেন্ট ড্রেস পরেছিল তুলি অ্যান্ড সোনারা, তো ওরা চেঞ্জ করে আবার ইউনিফর্ম পরে নিল না হয়েছেও, তা এটাতে ওদের ভালোই লাগে। Clap. হয়ে গেল আমাদের কেক কাটিং, সব সেলিব্রেশন ডান। এখন আমরা এখানে বসে বসে চিল টাইম স্পেন্ড করছি। পূজা আর নিজের থেকেও হাই বলতে বললো, কি মজা আমার। দোস্ত লোক পুরো মিষ্টি নিয়ে বসে আছে। ও এখানে সবাই নিয়ে নিচে। চলো চলো, আমি কোনটা খাবো? আমি এটা খাবো। নাও তো, जबरदस्ती করে মিষ্টি খাওয়াচ্ছে আমার यूमिका के। खा लो यूमिका, तुम्हारे लिए है ये, और सिर्फ एक ही लड्डू बचा है, ये किसके नाम पे जाएगा? तुली सबाई खाई जाती जबरदस्ती। दोस्त लोग आती हूँ मैं, बाय। हम बैक होम एंड এসে দেখছি মেন্টস ঘুমো করছিল, কিন্তু আমরা আসবে মেন্টস উঠে গেছে। এখন আমি ওকে নিয়ে উপরে এলাম, ওকে ফ্রেশন আপ করলাম, আমাকে ভালো করে অয়েল ম্যাসাজ করলাম, ক্লিন করে দিলাম। এখন খেলা করছে, উল্টে পাল্টে খেলা করছে। দেখো কি করছে মেন্টস আমার, দেখো মেন্টস কি করছে, উল্টে পাল্টে খেলা করছে, তাই না মেন্টস? আজকে সকাল তুমি বাগে উঠেছিলে, মনে আছে তোমার সেই ব্যাপারটা? মনে আছে? কি এদিকে তাকাও, তাকাও গো। গুড গার্ল। মেন্টস আমার কথা শুনছে। এমনি না মেন্টস এত ভদ্র, যখন ক্যামেরা অন করে তখনও কিন্তু কোনো মানে আওয়াজ করে না, আমার ভদ্র হয়ে ভালো করে শ্যুট করে। আর এমনিতে একে যখন রেখে দেবো এক করে কথা বলে ও করতে হবে, বলো মেন্টস? তোমার নিয়ে বলছি, ভালোই বলছিলাম। ঠিক আছে চলো। দেখো মেন্টস আমার কি করছে, মাথা উঁচু করে ক্যামেরা দেখছে। মেন্টস মাথা উঁচু করে ক্যামেরা দেখছো তুমি? কত প্যারা মেন্টস লাগছে আমাকে, তো প্যারা মম আই লাভ ইউ প্যারা মম, তুমি প্যারা মম তো না। আজ বলতে পারি আমি খুব কুকিং মোডে আছি, তো আমি বাড়িতে এসে মেন্টসের সঙ্গে খেলা করে একটু কুকিং করতে চলে এলাম। সো আজকে আমার যে স্পেশাল রেসিপি সেটা হচ্ছে পনির পোলাও। তো তার জন্য আমি মশলা সব পেস্ট করে রেখে দিয়েছি, এখানে ভাতটাও করে নিয়েছি। অ্যান্ড পনির পোলাও খুব সিম্পলিভাবে বানাবো। এখানে বেরেস্তা ফ্রাই করে রেখে দিয়েছি, অ্যান্ড কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে অ্যাড করবো সব সবজিগুলো, পেঁয়াজ গাজর, মানে যে সবজিগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেটা দিয়ে আমি করছি। বিনস ক্যাপসিকাম দিলে আরও বেশি ভালো লাগতো, বাট সেগুলো এখন আমার কাছে নেই, তো আমি সিম্পলি বানাচ্ছি। অ্যান্ড মশলার যে পেস্টটা করেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিলাম কড়াইয়ের মধ্যে, পেঁয়াজের সঙ্গে এটা মিক্স আপ হয়ে যাক। আর আদা রসুনের রসমলাই যতক্ষণ চলে যাবে তারপরে আমি অ্যাড করবো ড্রাই স্পাইসেসের মধ্যে বেসিক ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা একটু দিচ্ছি, হালকা মতন অল্প গরম মশলা অ্যান্ড কাসুরি মেথি। পনিরের কাসুরি মেথি দিলে কিন্তু টেস্টটা খুব বেশি এনহ্যান্স হয়ে যায়। তো আমি অ্যাড করলাম তারপরে টক দই অ্যান্ড নর্মালি কিউব করে রাখা পনিরগুলো। তো এটাকে মিক্স আপ করে রাইসের সঙ্গে মিক্স করে দেবো, হয়ে যাবে পনির পোলাও রেডি। এবার আবার যাচ্ছি মেন্টসের কাছে। এটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন মেন্টসের সঙ্গে উপরে খেলা করছি। সো ব্লগটাকে এখানে করলাম, ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, টেক কেয়ার।